বর্তমানে আমার অনেক আম্মা জান ফজর হওয়ার পর বিছানা থেকে উঠতে চায় না, ঠিক কিনা কন? অনেক মায়েরা ফজরের পরে ঘুমায়, ঠিক মতো ওঠে না, ফজরের পরে ঘুমায়। কয়েকজন মানুষ আমাকে বলছে, হুজুর যারা ফজরের পরে ঘুমায়, যেই মহিলারা, এদেরকে নিয়ে একটু ওয়াজ কইরেন। আমি বললাম ঠিক আছে। কয় হুজুর ফজরের পরে ঘুমায়, কয় এত বলি নামাজ পড়ো, কোরআন পড়ো, ফজরের পরে ঘুমায়ও না, ঘুমাইলে অশান্তি হবে, এরপরে ঘুম ছাড়ে না। হুজুর আমাদের বলাই তো কাজ হয় না, আপনি একটু বলে দিন। মা বোনদেরকে বলছি ফজরের পরে ঘুমাবেন না। একটা হাদিস আছে, হাদিসটা খুব ভালো করে খেয়াল করেন। যেই ঘরে ফজরের পরে ঘুমাবে ওই ঘরে অভাব অনটন কোনোদিন দূর হবে না। কথা কয় না? ফজরের পরে যেই ঘরে ঘুমাবে ওই ঘরে কোনোদিন অভাব দূর হবে না, অভাব আসতেই থাকবে। সূরা ইয়াসিন আপনি পড়েন না, শান্তি আসবে কোথা থেকে? আজানের আগেই উঠে দেয় অফিসে, তো বলেন শান্তি বরকত কোথা থেকে আসবে? এগুলা বলতে গেলেই তো বহু কথা। তখন অনেকেই বলে হুজুর ওগুলা বলেন না, দরকার নেই, কাজই তো এটা না। আল্লাহ এগুলা করার জন্য দুনিয়াতে পাঠাই না। আল্লাহ এত দামি কোরআন দিছে, আপনি সম্মান করবেন না, মর্যাদা করবেন না? ঠিক কিনা কর? কোরআনে কারীম পড়তে হবে, তেলাওয়াত করতে হবে। সেই জন্য আমার আম্মা জানদেরকে বলবো, আজকের থেকে প্রতিজ্ঞা করো, আর ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন আর ছাড়বেন না। প্রতিদিন সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, আপনারাও পড়বেন, স্ত্রীকেও পড়াবেন, মেয়েদেরকেও পড়াবেন, ছেলেদেরকেও পড়াবেন, পরিবারের সবাইকে পড়াবেন। যদি না পড়তে চায় তাদেরকে শিখাইবেন, যদি না পারে তাদেরকে শিখাইবেন। মসজিদের মুয়াজ্জিন সাহেব আছে, ইমাম সাহেব আছে, অথবা উলামায়ে কিরাম আছে, তাদের কাছ থেকে কোরআন শিক্ষা দিবেন। রাজি আছেন তো? জোরে কোন রাজি আছেন তো? শুধু তাই নয়, আপনি প্রত্যেক দিন খবর নেবেন, আপনার স্ত্রীকে বলবেন, ও আমার প্রাণের স্ত্রী ময়না টিয়া পাখি যাই বলেন, বলবেন আজকে সূরা ইয়াসিন পড়ছনি। যদি বলে না, তখন আপনি একটু মন খারাপ করবেন, বলবেন কেন পড়লেন না, এর জবাব চাবেন। রাজি আছেন তো? অর্থাৎ প্রত্যেক দিন যারা সূরা ইয়াসিনের তিলাওয়াত হয়, কথা কন না কেন? 2 নাম্বার, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবেন। আপনারা বলবেন হুজুর সূরা ওয়াকিয়া তিলাওয়াত করলে কি লাভ? আল্লাহর নবী বলে, যে ব্যক্তি সূরা ওয়াকিয়া পড়বে প্রত্যেক দিন, কুল্লা ইয়াউমিন, যে ব্যক্তি প্রত্যেক দিন সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিকে কোনোদিন দারিদ্রতা স্পর্শ করবে না। যে ব্যক্তি প্রতিদিন সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবে, হাফিজ কোরআনের 27 নম্বর পারায় আছে, সম্ভবত 13 নম্বর পৃষ্ঠায় আছে। সূরা আর রহমানের পরেই সূরা ওয়াকিয়া, খুলে দেখবেন 27 নম্বর পারায়। সূরা ওয়াকিয়া তিলাওয়াত করলে আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি প্রত্যেকদিন সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবে, দারিদ্রতা যে কি জিনিস, অভাব অনটন ওই ঘরে ওই পরিবারে কোনোদিন স্পর্শ করবে না। অর্থাৎ আল্লাহ শুধু বরকত দিবে, বরকত দিবে। এখন যদি বলি কার কার বাসায় সূরা ওয়াকিয়ার আমল হইছে, আল্লাহ জানে কয়জন হাত তুলবে। না আমি হাত তুলতে বলবো না, সমস্যা নাই। তবে আজকের থেকে আমি এতটুকু বলবো, আজকের থেকে নিয়াত করেন ইনশাআল্লাহ সূরা ওয়াকিয়ার আমল আর ছাড়বেন না, ইনশাআল্লাহ বলেন। মা বোনদেরকে বলবো আর সূরা ওয়াকিয়ার আমল ছাড়বেন না। অনেক মানুষ আছে আমি জানি সূরা ওয়াকিয়ার আমল ছাড়ে না। মাগরিবের পরে যদি না পড়তে পারেন তাহলে ইশারের পরে পড়লেও সমস্যা নাই। যদি তাও না পারেন, রাত্রে যদি 12টাও বেজে যায়, কিতাবের মধ্যে লেখে ঘুমানোর আগে পড়লেও আল্লাহ সওয়াব দান করবে। তবে উত্তম হলো টাইম টু টাইম পড়া। এরপরে ইশারের পরে সূরা মুলুক পড়বেন, সূরাতুল মুলকি 29 নম্বর পারা, একদম প্রথম সূরা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়বেন তাবারাকাল্লাযী, সূরাটা পড়বেন তো ইনশাআল্লাহ। কত ভালো লাগে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন
قدير আল্লাহর নবী বলে দুনিয়ার মানুষ সূরা ওয়াকিয়ার আমল ছাইরো না, সূরা ওয়াকিয়া প্রতিদিন নিয়মিত তিলাওয়াত করবা, তাহলে তোমাদেরকে আল্লাহ কোনোদিন অভাব অনটন দিবে না, সব সময় তোমাদের রিজিকে বরকত থাকবে। এই গেল 2 নাম্বার। আপনারা বলবেন হুজুর কোরআন তিলাওয়াত করলে আর কি লাভ? সবচেয়ে বড় আরো লাভ হলো আল্লাহর নবী বলে জাত আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন জাদাতহুম ঈমানা, মুমিন যখন কোরআনে কারিমের তিলাওয়াত করবে আমি আল্লাহ তাদের ঈমান বাড়ায়া দেব। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা, আল্লাহ পাক বলে দুনিয়ার মানুষ যারা ঈমানদার যারা মুমিন তারা কোরআনে কারিমের তিলাওয়াত করবে, আর যখন তারা কোরআনে কারিমের তিলাওয়াত করবে জাদাতহুম ঈমানা, আমি আল্লাহ তাদের ঈমান বাড়ায়া দেব। কোরআন বেশি বেশি পড়বেন, আল্লাহ ঈমান বাড়ায়া দিবে। আজকে আমাদের ঈমান অনেকের দুর্বল। কারণ কি? দুর্বল হওয়ার কারণ এটাই, আজকে আমরা কোরআন পড়ি না, কোরআন পড়ি না। মুয়াজ্জিন সাহেব এখানে আছে, আর উলামায়ে কিরাম আছে, জিজ্ঞাসা করেন আল্লাহ ঈমান বাড়ায় দিবে কিনা? স্পষ্ট তরজমা কোরআনে কারীম। কোরআনে কারীম যদি কেউ তিলাওয়াত করে আল্লাহ তার ঈমান বাড়িয়ে দেয়। যত পড়বেন আপনার ঈমান তত বাড়তে থাকবে, তত বাড়তে থাকবে। সুবহানাল্লাহ কোন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সেই জন্য কোরআনে কারিমের তিলাওয়াত বেশি বেশি করবেন। সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, সূরা মুলক শুধু পড়বেন না, কোরআন শরীফ মাসে মাসে খতম উঠাইবেন। খতম যত কোরআন পড়বেন আমার আল্লাহ তত ঈমান বাড়ায় দিবে। সেই জন্য মুমিনের 2 নম্বর গুণ তারা কোরআনে কারীম বেশি বেশি তিলাওয়াত করবে। আর 3 নম্বর গুণ হলো যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে যারা ঈমানদার, যারা মুমিন এরা সদা সর্বদা সুখে দুঃখে শান্তিতে অশান্তিতে সব সময় ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের রবের প্রতি তাওয়াক্কুল করবে, আল্লাহর উপরে তারা ভরসা করবে, অন্য কোনো জিনিসের উপরে পরোয়া করবে না। তারা সব সময় কার উপর ভরসা করবে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আমার ভাইরা, সেজন্য যারা মুমিন, যারা ঈমানদার তাদের 3টা গুণ। 1 নাম্বার কি? আল্লাহর নাম শুনলে ভিতরটা কেঁপে উঠবে, আল্লাহর ভয়ের কারণে অন্তরটা কেঁপে উঠবে, ভীত সন্তুষ্ট হবে। 2 নাম্বার গুণ হচ্ছে যারা ঈমানদার তারা কোরআনে কারীম তিলাওয়াত করবে, আল্লাহ তাদের ঈমান বাড়ায় দিবে। আর 3 নাম্বার গুণ কি? আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে দুনিয়ার মানুষ যারা ঈমানদার, যারা মুমিন দাবি করো, তোমাদের ভিতরে এই গুণ থাকা লাগবে, সদা সর্বদাই সুখে দুঃখে, খাওয়া অবস্থায় না খাওয়া অবস্থায়, শান্তিতে অশান্তিতে, সর্ব অবস্থায় আমি আল্লাহর, অন্য কারো উপরে পরোয়া করা যাবে না, আমি আল্লাহর উপরেই তোমাদের ভরসা করা লাগবে। সুবহানাল্লাহ বলে। সেই জন্য আল্লাহর উপরে ভরসা করব তো ইনশাআল্লাহ। আল্লাহর উপরে আমরা সদা সর্বদা তাওয়াক্কুল করব। অনেকেই আছে আল্লাহর উপর ভরসা করে না। এই যে মান্না সালোয়া খাবার ছিল, খাওয়াইছে না এক নবীর যুগে, তারা তাওয়াক্কুল করছে, ভরসা করছে, যতদিন ভরসা করছিল খাওয়াইছে। হঠাৎ করে কিছু মানুষ সন্দেহ শুরু করল, আগামীকাল আল্লাহকে দিবে নাকি, খাবার কালকে লেগে রেখে দাও, যদি আল্লাহ না দেয় তখন তো না খেয়ে থাকা লাগবে। এই যদি আল্লাহ না দেয়, এই সন্দেহ করার কারণে, খাবার জমা রাখার কারণে আল্লাহ মান্না সালোয়া খাবার বন্ধ করে দিয়েছে।
আজকে আমরা আপনাদেরকেও বলতে চাই, আসেন আমরা আল্লাহর উপরে সদা সর্বদা ভরসা করব। অনেক মানুষ আছে আল্লাহর উপরে ঠিকমতো ভরসা করে না, ঠিক কিনা? বলেন তো হাজারে কয়জন, শতকরা কয়জন পাওয়া যাবে আল্লাহর উপর ভরসা?